বন্ধুরা, 2026 সালের এই হোলিতে একটি গ্রহণ আসবে, যা ভারতে স্পষ্টভাবে দেখা যাবে এবং এই গ্রহণের সূতক সময়কাল এই ভিডিওতে বিস্তারিতভাবে বর্ণনা করা হবে। যদি সূতক সময়কাল কার্যকর থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ, এবং একটি সতর্কতামূলক গল্প, কারণ 2026 সাল, যে বছর রঙের মহান উৎসব হোলি একটি ঐতিহাসিক জ্যোতির্বিদ্যার ঘটনার সাক্ষী হতে চলেছে। আপনি ঠিকই শুনেছেন, এবার হোলির রঙের সাথে সাথে আকাশে একটি অদ্ভুত নড়াচড়াও দেখা যাবে। আমি হোলিতে ঘটতে থাকা চন্দ্রগ্রহণের কথা বলছি। আমাদের হিন্দু ধর্মে হোলি, দীপাবলি এবং রাখিবন্ধনের মতো উৎসবগুলি অত্যন্ত উৎসাহ এবং জাঁকজমকের সাথে পালিত হয়। কিন্তু যখন এই উৎসবগুলি গ্রহণের দ্বারা আবৃত হয়, তখন আনন্দের সাথে সাথে ভয় এবং সন্দেহের অনুভূতিও তৈরি হয়। 2026 সালের হোলিতেও একই রকম একটি কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে একই দিনে হোলি এবং চন্দ্রগ্রহণ হওয়া একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং বিরল কাকতালীয় ঘটনা। 2026 সালের 17 ফেব্রুয়ারি, হোলিতে সূর্যগ্রহণ দেখার ঠিক 15 দিন পর, 3রা মার্চ, আমরা একটি চন্দ্রগ্রহণ দেখতে পাব, যা ভারতেও স্পষ্টভাবে দেখা যাবে। এর প্রভাব কেবল আমাদের রাশিফলের উপরই নয়, আমাদের ভাগ্যের উপরও অনুভূত হবে, এমনকি শেয়ার বাজারেও। এটি আমাদের ধর্মীয় রীতিনীতি এবং বিশ্ব পরিবেশের উপরও উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। তাই আজকের ভিডিওতে আমরা বর্তমানে আপনাদের সকলের মধ্যে যে দ্বিধা রয়েছে তার সমাধান করব। হোলিকা দহনের সঠিক সময় কোনটি? 2রা মার্চ না 3রা মার্চ হোলি উদযাপন করা উচিত? রঙের সাথে হোলি কখন উদযাপিত হবে? বর্ষানায় কখন উদযাপিত হবে? ভারতে কখন চন্দ্রগ্রহণ দেখা যাবে? কখন সূতক কাল শুরু হবে? কখন শেষ হবে? এই সময়ে কি সতর্ক অবলম্বন করা উচিত? এটি আমাদের রাশিচক্রকে কিভাবে প্রভাবিত করবে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, গ্রহণ শেষ হওয়ার পরে এবং হোলিকা দহনের আগে আপনার পরিবারকে ক্ষতি থেকে রক্ষা করার জন্য আপনার কি পদক্ষেপ নেওয়া উচিত। আমরা আপনাকে অনুরোধ করছি যে আপনি আপনার সমস্ত কাজ 15 মিনিটের জন্য আলাদা করে রাখুন এবং এই ভিডিওটি পুরোপুরি দেখুন। আজ আমরা আপনাকে 2026 সালের সম্পূর্ণ হোলি পঞ্চাঙ্গ, জ্যোতিষশাস্ত্রীয় পূর্বাভাস এবং প্রতিটি রাশির উপর চন্দ্রগ্রহণের প্রভাব সম্পর্কে তথ্য প্রদান করব। প্রথমে তারিখগুলি নিয়ে যে বিভ্রান্তির সৃষ্টি হয় তা সমাধান করা যাক। হিন্দু ক্যালেন্ডার অনুসারে হোলি ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। 2026 সালে ফাগনা পূর্ণিমার তারিখ 2রা মার্চ সন্ধ্যায় শুরু হবে এবং 3রা মার্চ সন্ধ্যা পর্যন্ত চলবে। এখান থেকেই সমস্ত বিভ্রান্তির শুরু। সাধারণত আমরা পূর্ণিমার সন্ধ্যায় হোলিকা পোড়াই, তবে 2026 সালে 3রা মার্চ পূর্ণিমার রাতে চন্দ্রগ্রহণ হবে। আমাদের শাস্ত্র অনুসারে গ্রহণের সময় কোনো শুভ কাজ করা, পূজা করা বা আগুন জ্বালানো কঠোরভাবে নিষিদ্ধ। গ্রহণের সময় হোলিকা পোড়ানো শুভ ফল বয়ে আনে না, বরং একটি অশুভ লক্ষণ তৈরি করে। তাহলে কখন হোলিকা পোড়ানো উচিত? জ্যোতিষশাস্ত্র এবং পঞ্জিকা বিশেষজ্ঞদের মতে সঠিক সমাধান হল 3রা মার্চ সন্ধ্যায় গ্রহণ হবে। অতএব 2026 সালে হোলিকা পোড়ানো হবে 2রা মার্চ 2026 রাতে। হ্যাঁ বন্ধুরা, দয়া করে তারিখটি লক্ষ্য করুন। হোলিকা পোড়ানো হবে 3রা মার্চ নয়, 2রা মার্চ মধ্যরাতে। তবে অপেক্ষা করুন, 2রা মার্চের জন্য একটি বিধিনিষেধ রয়েছে। ভাদ্র 2রা মার্চ সন্ধ্যায় শুরু হবে। তোমরা ইতিমধ্যেই জানো যে ভাদ্র মাসে হোলিকা দহন করা বা কোনো শুভ কাজ করাকে ধ্বংসের সময় হিসাবে বিবেচনা করা হয়, যা জ্ঞানের পরিপন্থী। ভাদ্র মাসে হোলিকা দহন পরিবার, সমাজ এবং দেশের জন্য অশুভ। অতএব আমাদের ভাদ্র শেষ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। সুতরাং 2026 সালে হোলিকা দহনের জন্য সবচেয়ে পবিত্র এবং শুভ সময় হল 2রা মার্চ গভীর রাত, 3রা মার্চের শুরুতে, রাত দুপুর 12:50 থেকে রাত 2:02 পর্যন্ত। এই সময়টি হল ভাদ্র পঞ্চ শেষ হবে, অথবা ভাদ্র শেষ হয়ে যাবে। আমাদের কাছে প্রায় 1 ঘন্টা 12 মিনিট সময় আছে, এবং আপনি এই সময়ে পূর্ণ নিষ্ঠার সাথে এবং আচার অনুষ্ঠান অনুসরণ করে হোলিকা দহন করতে পারেন। এই সময় আগুন জ্বালালে আপনার ঘর থেকে নেতিবাচকতা পুড়ে ছাই হয়ে যায়। বন্ধুরা, ভিডিওর পরে আমি তোমাদের সকলকে বলবো কোন দিন হোলি উদযাপন করা হবে এবার রঙের সাথে। বর্ষানায় হোলি কখন? সূতক সময়ের সঠিক সময় কোনটি? এবং গ্রহণের সময় মহিলাদের কি সতর্ক অবলম্বন করা উচিত?
এই তথ্যটি খুবই সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ, কিন্তু তার আগে তোমাদের সকলকে এটা করতে হবে। মন্তব্য বিভাগে তোমার নাম, স্থান এবং জন্ম তারিখ লিখো, যাতে তোমার জন্ম তারিখের উপর ভিত্তি করে এই চন্দ্রগ্রহণের সময় তোমার রাশির জন্য কোন প্রতিকার উপযুক্ত তা আমরা বলতে পারি। আমরা তোমাকে উত্তরে জানাবো। এছাড়াও সময় নমঃ লিখতে ভুলো না, যাতে চন্দ্রগ্রহণের তোমার উপর কোন নেতিবাচক প্রভাব না পড়ে। এছাড়াও যদি তুমি প্রথমবারের মতো আমাদের চ্যানেলে আমার কণ্ঠস্বর শুনতে পাও, তাহলে দয়া করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কাছের বেল আইকনটি টিপো এবং ভিডিওটি লাইক করো। এই চ্যানেলে উৎসব, শুভ সময়, ব্যক্তিগত সমস্যার সমাধান সম্পর্কিত সম্পূর্ণ পূজা আচার, সেই সাথে ভেষজ সম্পর্কিত ভিডিও রয়েছে। আমরা প্রতিদিন আপনাদের জন্য আপডেট নিয়ে আসব। এবার আসুন সেই জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা সম্পর্কে কথা বলি, যা নিয়ে সবাই ভীত। চন্দ্রগ্রহণ হল 2026 সালের প্রথম চন্দ্রগ্রহণ। এটি 3রা মার্চ 2026 তারিখে মঙ্গলবার হবে এবং মাত্র 15 দিন আগে 17ই ফেব্রুয়ারি একটি সূর্যগ্রহণ হয়েছিল। এটি কোনো সাধারণ গ্রহণ নয়। যখন 15 দিনের ব্যবধানে দুটি বড় গ্রহণ ঘটে, তখন এটি আমাদের সকলের জীবন এবং আমাদের দেশের উপর গভীর প্রভাব ফেলে। এটি একটি পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। এর অর্থ হল চাঁদ সম্পূর্ণরূপে পৃথিবীর ছায়ায় পড়ে লাল দেখাবে, যাকে ব্লাড মুনও বলা হয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, এই গ্রহণ কি ভারতে দেখা যাবে এবং এর সময় কি হবে? হ্যাঁ, এই গ্রহণ অবশ্যই ভারতে দেখা যাবে। এটি ভারতের বেশিরভাগ অংশ থেকে দেখা যাবে। এর পিছনে একটি শর্ত রয়েছে। এই শর্ত হল এটি একটি গ্রহস্তোদয় চন্দ্রগ্রহণ হবে। গ্রহস্তোদয় মানে ভারতে সন্ধ্যায় চাঁদ উঠলে। এটি ইতিমধ্যেই গ্রহণ হয়ে যাবে। এর মানে হলো আমরা চাঁদকে স্পষ্টভাবে উদিত হতে দেখব না, বরং একটি কাটা বা ছায়া দিয়ে। এবং এখন আসুন এর সঠিক সময়টি জেনে নিই। তাহলে এটি এখানে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণটি 3রা মার্চ দুপুরের পরে শুরু হবে। তবে যেহেতু আমরা দিনের বেলা চাঁদ দেখতে পাই না, তাই এর তাৎপর্য সন্ধ্যায় শুরু হবে। ভারতে বিভিন্ন শহরে বিভিন্ন সময়ে চন্দ্রোদয় হয়, সাধারণত সন্ধ্যা সকাল 6টা থেকে সকাল 6:30 এর মধ্যে। সন্ধ্যা সকাল 6টা বেজে 20 মিনিটটার দিকে পূর্ব দিকে চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই গ্রহণ শুরু হয়ে যাবে। গ্রহণটি সন্ধ্যা সকাল 6টা বেজে 47 মিনিটে শেষ হবে, অর্থাৎ এর শেষ সময় সন্ধ্যা সকাল 7টার আগে হবে। যদিও ভারতে এই গ্রহণটি সন্ধ্যায় কেবল 20 থেকে 25 মিনিটের জন্য দৃশ্যমান হবে, শাস্ত্র অনুসারে যদি আপনার শহরে গ্রহণটি দৃশ্যমান হয়, তবে সূতক সময়কালও সম্পূর্ণরূপে বৈধ হবে। এবার আসা যাক সঠিক সময় এবং সূতককাল সম্পর্কে সঠিক তথ্যে। মনোযোগ দিয়ে শুনুন। যখনই চন্দ্রগ্রহণ হয়, তখন সূতককাল 9 ঘন্টা আগে শুরু হয়, আর সূর্যগ্রহণের সময় সূতককাল 12 ঘন্টা আগে শুরু হয়। সুতরাং চন্দ্রগ্রহণ 9 ঘন্টা আগে শুরু হবে। অতএব ভারতীয় সময় অনুযায়ী গ্রহণের স্পর্শকাল দিনের বেলায় হবে। অতএব সূতকের নিয়ম 3রা মার্চ সকাল 9টা বেজে 39 মিনিটটায় থেকে কার্যকর হবে। সূতককাল শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ সন্ধ্যা সকাল 6টা বেজে 47 মিনিটটা পর্যন্ত চলবে। সূতককালকেও একটি অপবিত্র সময় হিসেবে বিবেচনা করা হয় এবং এই সময় পরিবেশ খুবই নেতিবাচক থাকে। অতএব কোথাও লিখে রাখুন অথবা এই ভিডিওটি সংরক্ষণ করুন এই সময় আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয়। প্রথমত, পূজা কঠোরভাবে নিষিদ্ধ। যখনই গ্রহণ ঘটে, তখন নিশ্চিত করুন যে আপনি 3রা মার্চ সকাল 9:30টার আগে আপনার বাড়ির প্রার্থনা সম্পন্ন করেছেন। এরপর আপনার বাড়ির মন্দিরের দরজা বন্ধ করে দিন অথবা পর্দা দিয়ে ঢেকে দিন। মূর্তি স্পর্শ করা কঠোরভাবে নিষিদ্ধ। দ্বিতীয়ত, সূতককাল শুরু হওয়ার আগে সকাল 9টার দিকে দুধ, দই, জলের পাত্র বা অতিরিক্ত খাবার ধারণকারী অন্য কোনো খাবারে তুলসী পাতা বা কুশ যোগ করুন। বৈজ্ঞানিক এবং ধর্মীয়ভাবে তুলসীতে পারদ থাকে, যা গ্রহণের ক্ষতিকারক রশ্মিকে খাবারে প্রবেশ করতে বাধা দেয়। তৃতীয়ত, এই সময়ে কোনো ধারালো জিনিস যেমন সূচ, কাঁচি বা ছুরি ব্যবহার করা এড়িয়ে চলুন। এছাড়াও সেলাই বা সূচিকর্ম এড়িয়ে চলুন। কেবল মন্ত্র জপ করুন বা ধর্মীয় বই পড়ুন। গর্ভবতী মহিলাদের তাদের ঘরে সম্পূর্ণরূপে আটকে থাকা উচিত, যাতে কোথাও থেকে আলো না পড়ে। গ্রহণের সময় পরিবারের কোনো সদস্য যাতে ঘর থেকে বের না হন, এবং গর্ভবতী মহিলাদের এই সময় মাথা নিচু করে চলা উচিত নয়। তাদের পেটে ঈগল, লাল ঈগল বা খাঁটি গোবরের পেস্ট লাগান। এখন সবচেয়ে বড় প্রশ্ন যা সকলকে বিরক্ত করে তা হলো রঙের হোলি কখন খেলা হবে।
অর্থাৎ ধুলান্ডি কখন উদযাপন করা হবে? সাধারণত হোলিকা দহনের পর সকালে রং খেলা হয়। সেই অনুযায়ী আমরা 2 মার্চ রাতে হোলিকা দহন করেছি। সেই অনুযায়ী আমাদের 3 মার্চ সকালে রঙের হোলি খেলা উচিত ছিল। কিন্তু এখানে জ্যোতিষশাস্ত্র বাধা হয়ে দাঁড়ায়। 3 মার্চ সকাল থেকে সূতক রবিবার কার্যকর রয়েছে এবং গ্রহণ সন্ধ্যায় হয়, তাই জ্যোতিষশাস্ত্র বলে যে গ্রহণের দিন কোনো উদযাপন করা উচিত নয়। গ্রহণের দিনটি সংযম, তপস্যা এবং জপের দিন, শব্দ বা অশান্তি নয়। অতএব দেশের শীর্ষস্থানীয় পণ্ডিত এবং কাশী ক্যালেন্ডার অনুসারে রঙের হোলি 3রা মার্চ নয়, বরং 4 মার্চ 2026 তারিখে উদযাপিত হবে। 4 মার্চ গ্রহণের কোনো ছায়া থাকবে না, পূর্ণিমা শেষ হয়ে যাবে এবং চৈত্র মাসের প্রতিপদ তিথি হিন্দু নববর্ষের প্রথম সকালের মতো হবে। পরিবেশ সম্পূর্ণ বিশুদ্ধ এবং ইতিবাচক হবে। অতএব 4 মার্চ আপনার হৃদয় তৃপ্তি সহকারে রঙের সাথে হোলি খেলুন। গুলাল, রঙিন গুঁড়ো ছিটিয়ে দিন এবং খুব ভালোবাসা এবং জাঁকজমকের সাথে হোলির মিলনমেলা উদযাপন করুন। এই দিনেও শুভ পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন আলোচনা করা যাক ভারতে এই চন্দ্রগ্রহণ কোথায় দেখা যাবে এবং এর জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব কী হবে। এই চন্দ্রগ্রহণ মূলত এশিয়া, অস্ট্রেলিয়া, আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরে দৃশ্যমান হবে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গ্রহণ সিংহ রাশি এবং পূর্ব ফাল্গুনী নক্ষত্রে ঘটছে। এর অর্থ হল সিংহ রাশির অধীনে জন্মগ্রহণকারীদের এই দিনে অতিরিক্ত সতর্ক অবলম্বন করা উচিত। আপনি মানসিক চাপ, উদ্বেগ অথবা ছোটখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন। আঘাত লাগতে পারে, তাই একটু সাবধান এবং সতর্ক থাকুন। সিংহ রাশির পাশাপাশি কুম্ভ এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিছু অতিরিক্ত সতর্ক অবলম্বন করতে হবে। তবে আতঙ্কিত হবেন না, সমাধান খুবই সহজ। গ্রহণের সময় আপনি আপনার গুরু মন্ত্র জপ করতে পারেন অথবা ওম নমঃ শিবায় মহামৃত্যুঞ্জয় অথবা ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ জপ করতে পারেন। গ্রহণের সময় মন্ত্র জপ করলে স্বাভাবিক দিনের তুলনায় 100 গুণ বেশি উপকার পাওয়া যায়। আতঙ্কিত হবেন না, এটিকে একটি সুযোগ হিসেবে বিবেচনা করুন, দুর্যোগ নয়। যতটা সম্ভব পুণ্য অর্জন করুন এবং আপনার রাশিচক্রের উপর এর ইতিবাচক প্রভাব সর্বাধিক করুন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল গ্রহণ শেষ হওয়ার পরে আপনার কি করা উচিত এবং হোলিকা দহনের আগে আপনার কি করা উচিত। সুতরাং আমরা ইতিমধ্যেই আগের রাতে হোলিকাকে পুড়িয়েছি, তবে আমাদের এখনও তার ছাই এবং প্রসাদ গ্রহণ করতে হবে। সুতরাং 3 মার্চ সন্ধ্যা সকাল 6:47 গ্রহণ শেষ হওয়ার সাথে সাথে আপনার কিছু নিয়ম অনুসরণ করা উচিত যা অবিলম্বে প্রযোজ্য হবে, যেমন গ্রহণ শেষ হওয়ার পরপরই স্নান করা। গঙ্গার জল দিয়ে আপনার ঘর পবিত্র করুন, মেঝে লবণ দিয়ে মুছে নিন। আপনার স্নানের জলে গঙ্গার জল যোগ করতে ভুলবেন না এবং আপনি ইতিমধ্যে যে পোশাক পরেছেন তা পুনরায় পরবেন না। সেগুলি ভালোভাবে ধুয়ে শুকিয়ে নিন। মন্দির থেকে মূল প্রবেশদ্বার পর্যন্ত আপনার বাড়ির প্রতিটি জায়গা পরিষ্কার করুন। চন্দ্রগ্রহণের পরে করা দান সরাসরি আপনার রাশিচক্রের চন্দ্রের ত্রুটিগুলিকে শান্ত করে, কারণ এটি হোলির সময়। দরিদ্র ব্যক্তি, পরিচ্ছন্নতা কর্মী বা ব্রাহ্মণকে যতটা সম্ভব সাদা জিনিস দান করুন, যেমন চাল, চিনি, দুধ এবং সাদা মিষ্টি। আপনি এক টুকরো রূপা বা সাদা কাপড়ও দান করতে পারেন। এই দান আপনার বাড়িতে শান্তি এবং সুখ বয়ে আনবে। এখন প্রতিটি রাশির উপর এই চন্দ্রগ্রহণের প্রভাবগুলি অন্বেষণ করা যাক। তাহলে সিংহ রাশি দিয়ে শুরু করা যাক। এই চন্দ্রগ্রহণের প্রভাব সিংহ রাশির জাতকদের জন্য বেশ উপকারী প্রমাণিত হতে পারে। এই সময়কাল শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং পড়াশোনায় সাফল্য বয়ে আনার সম্ভাবনা বিশেষ। রাজনৈতিক প্রশাসন বা সরকারি চাকরির সাথে জড়িতদের জন্য এই গ্রহণ অনেক খুশির খবর বয়ে আনবে। বিবাহের সম্ভাবনাও দেখা যাচ্ছে। পরবর্তী রাশি হল ধনু। ধনু রাশির অধীনে জন্মগ্রহণকারীদের জন্য এই চন্দ্রগ্রহণের প্রভাব শুভ এবং ফলপ্রসূ হবে। এই সময়ে আপনি কোনো যানবাহন বা সম্পত্তি অর্জন করতে পারেন, যা আপনার আর্থিক পরিস্থিতিকে শক্তিশালী করবে। দৈনিক আয় বৃদ্ধি এবং বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনাও রয়েছে। এর কিছু লক্ষণ আছে। 15 দিন আগে আমরা যে সূর্যগ্রহণ দেখেছি তা আমাদের রাশিফলের উপর গভীর প্রভাব ফেলেছে। এই 15 দিনের সময়কালে আপনি যে পরিবর্তনগুলি অনুভব করছেন তা আপনি হয়তো লক্ষ্য করেছেন। তাহলে পরবর্তী রাশিচক্র সম্পর্কে কথা বলা যাক। মকর। চন্দ্রগ্রহণের প্রভাবে মকর রাশির অধীনে জন্মগ্রহণকারী সকলেই এই সময়ে খুব শুভ ফল পাবেন।
বিদেশ ভ্রমণের সম্ভাবনাও রয়েছে এবং আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে শীঘ্রই শুভ ফল দেখতে পাবেন। বিবাহ এগিয়ে আসছে। তাছাড়া আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে এবং আপনার অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। তাছাড়া আগামী বছরগুলিতে আপনি সমাজে সম্মান এবং প্রতিপত্তি অর্জন করবেন। সামগ্রিকভাবে এই সময়টি মকর রাশির জাতকদের জন্য ক্যারিয়ার, সম্পদ এবং সামাজিক অবস্থানের দিক থেকে ফলপ্রসূ হবে। বন্ধুরা, আপনি যদি আপনার জন্ম তারিখ এবং অবস্থানের উপর ভিত্তি করে রাশিচক্রের প্রতিকার জানতে চান, তাহলে আমি আপনাকে আবারও মনে করিয়ে দিচ্ছি যে আপনার নাম, স্থান, জন্ম তারিখ এবং রাশিচক্র মন্তব্য বিভাগে লিখুন যাতে আমরা আপনাকে উত্তরে আপনার জন্ম তারিখের জন্য উপযুক্ত প্রতিকারগুলি বলতে পারি। তো হোলি এবং গ্রহণ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য এখানে ছিল। আশা করি এখন আপনার কোনো সন্দেহ বা উদ্বেগ নেই। তবুও যদি আপনার কোনো সন্দেহ থাকে বা কোনো তথ্য জানতে চান, তাহলে অনুগ্রহ করে মন্তব্য বিভাগে জিজ্ঞাসা করুন এবং চ্যানেলের সাথে থাকুন। আসন্ন ভিডিওগুলিতে আমি আপনাকে বাকি সমস্ত রাশিচক্রের রাশিচক্র সম্পর্কে বলবো, তাই চ্যানেলের সাথে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কাছে থাকা বেল আইকনটি টিপুন এবং যতটা সম্ভব প্রতিটি হিন্দু সনাতন ভাই ও বোনের সাথে এই